আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ। আর মাত্র 5 দিন পরে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। অনেকদিন থেকে চাচ্ছিলাম তোমাদের এইচএসসি পরীক্ষা কেন্দ্রিক শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে কিছু কথা বলতে। কোনোভাবেই ক্যামেরার সামনে বসার সময় পাচ্ছিলাম না। আজকে অবশেষে সময় হলো। এই 5 দিনে আসলে কি করা যায় এটা নিয়ে আমাদের শেষ মুহূর্তের কথা। আমরা অনেকেই ইংরেজিকে খুব ভয় পাই। ইংরেজিকে ভয় না পেয়ে শুধু কিছু কৌশল অবলম্বন করে এই ভয়কে জয় করা সম্ভব। এই কৌশলগুলো কি হতে পারে, চলো আমরা এই কৌশলগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের কিছু বিষয় নিয়ে কথা বলে নিই। ইংরেজি দ্বিতীয় পত্র থেকে যেহেতু আমাদের ভয়টা সবচেয়ে বেশি, সেহেতু আমাদের ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে কথা বলাটা উত্তম। প্রথমত কিছু টপিক সিলেক্ট করে নেওয়া উচিত যেগুলো দিয়ে তুমি খুব সহজে পাস মার্কটা তুলে নিতে পারবা। আজকে আমি আসলে খুব বেশি যারা পরিশ্রমী তাদের নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি আজকে কথা বলতে চাচ্ছি যারা খুব কম প্রস্তুতি নিয়েছে তাদেরকে নিয়ে। অনেক স্টুডেন্টরাই আমার কাছে রিসেন্টলি হোয়াটসঅ্যাপে বা বিভিন্নভাবে আমার কাছে কিছু পরামর্শ চেয়েছিল। আমি তাদেরকে টার্গেট করেই কথাগুলো বলছি। তোমরা এই মুহূর্তে যেটাকে টার্গেট করতে পারো সেটা হচ্ছে তোমাদের 2 নঙে যেটা আসবে, ফিলিং গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটি উইথ ফ্লো। এখানে নির্দিষ্ট কিছু শব্দের ব্যবহার রয়েছে, যেমন ওয়াজ বর্ন, অ্যাজ সুন অ্যাজ, লেট অ্যালোন, হোয়াটস লুক লাইক, অর হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এই শব্দগুলো এগুলো যদি স্পেসিফিকভাবে প্রস্তুতি নাও, আমার ধারণা এইটা 30 মিনিট থেকে 1 ঘন্টার ভিতরে এই শব্দগুলো কোথায় কোনটা বসে এগুলো সম্পর্কে ধারণা নেওয়া খুব ইজি। এবং আগামী 3-4 দিন যদি তুমি অন্তত 3টা-4টা করে প্রবলেম সলভ করো, এখানে প্রায় 20 থেকে 30টা প্রবলেম সলভ করতে পারবে এবং এখানে একটা স্ট্রং ভিত্তি তৈরি হয়ে যাবে। এবং এখানে আমার ধারণা 5 থেকে পরিপূর্ণ 5 মার্ক পাওয়া সম্ভব। এরপরে যে জায়গাটিতে আরো নাম্বার পাওয়ার সুযোগ রয়েছে সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। যেহেতু তোমরা এসএসসি তো করেছো এবং এইচএসসি তো আছে, এখানে সিমিলারিটি থাকায় কাজটা একটু ইজি হবে। তোমরা এখানেও কিছু প্র্যাকটিস করতে পারো। নিয়ম জেনে প্র্যাকটিস করলে ফল পাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং এটা খুব অল্প কিছু নিয়ম জেনেই এখান থেকে নাম্বার কারেক্ট করা পসিবল। এরপরে আসে যে জিনিসটা খুবই ইজি, পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এটাও এসএসসিতে ছিল, শুধুমাত্র এই এসএসসি না, এটা আগ থেকেই তোমাদের কোর্স অন্তর্ভুক্ত ছিল। তো এই মুহূর্তে এই জায়গাটি অনেক বেশি প্র্যাকটিস করা উচিত, যেহেতু এটা তোমাদের একটা স্ট্রং জোন হতে পারে এবং কমফোর্ট ফিল করো তোমরা এইটুক প্রশ্ন আনসার করতে। এর বাইরে তোমরা আরেকটা জায়গায় ফোকাস করতে পারো, সেটা হচ্ছে মডিফায়ার্সের অল্প কিছু নিয়ম জানলেই মডিফায়ার্স থেকে পরিপূর্ণ নাম্বার পাওয়া সম্ভব। এবং মডিফায়ার্সটা আমার কাছে মনে হয় কম্পারেটিভলি অনেকটা ইজি তোমাদের জন্য। এর বাইরে তোমরা কাজ করতে পারো বিগত 3-4 বছরের বা 5 বছরের সিনোনিম অ্যান্থনিমস গুলো নিয়ে। এখান থেকে নাম্বার পাওয়ার পসিবিলিটি খুব ভালো থাকে, যেহেতু বিকল্প অনেকগুলো প্রশ্ন থাকে। এর বাইরে রাইট ফর্ম ভার্ব, এটা এসএসসিতে যতটা কঠিন আমার কাছে এইচএসসিতে কিছুটা তুলনামূলক সহজ মনে হয়, যেহেতু ভার্বটা এখানে প্রত্যেকটা সেন্টেন্সের পাশে দেওয়া থাকে। শুধু ভার্বের ইউজটুকু জানতে পারলেই এটা খুব ভালোভাবে পারা যায়। আমার ক্ষেত্রে যারা আমার সাথে কাজ করেছে তারা অল্প কিছু নিয়ম জেনেই এই অংশটুকুও আনসার করতে পারে। আর এর বাইরে যেগুলো আছে এই মুহূর্তে আমি বলবো যে তোমরা যারা কম প্রস্তুতিতে শুধু পাস করতে চাচ্ছ তারা অন্যগুলোকে অ্যাভয়েড করাই ভালো। এই মুহূর্তে কঠিন কোনো জিনিস নিয়ে চিন্তা ভাবনা না করাই উত্তম। এছাড়া তোমরা আর কি করতে পারো? এছাড়া তোমরা ফার্স্ট পার্টের কিছু বিষয় আছে যেগুলো নিয়ে কাজ করতে পারো। যেমন ফার্স্ট পার্টে আমি 3টা জায়গার কথা বলবো, যে এই 3টা জায়গাতে এই মুহূর্তে জোর দেওয়া উচিত, যেহেতু খুব অল্প সময় আছে, 4 দিন থেকে 5 দিন। তো এই অংশে এই সময়টুকুতে তোমরা ফার্স্ট পার্ট কাজ করতে পারো সামারি নিয়ে। সামারি যদি আনসার করতে পারো খুব ভালো একটা ব্যাপার হয়, কারণ এখানে 10 নাম্বার রয়েছে। এই জন্য স্পেসিফিক কিছু কৌশল নিয়ে কাজ করা উচিত, কিভাবে একটা সামারি লেখা যায়, র্যান্ডমলি যে কোনো একটা প্যাসেজ থেকে কিভাবে সামারি লেখা যায় সেই কৌশলগুলো তোমরা চেষ্টা করো এই মুহূর্তে রপ্ত করার। তারপরে ইনফরমেশন ট্রান্সফার, এই অংশটুকু নিয়ে কাজ করতে পারো। আর এর পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফ্লো চার্ট। এই 3টা জিনিস নিয়ে যদি তোমরা কাজ করো, আমার বিশ্বাস এখানে 15 থেকে 20 নাম্বার খুব ইজিলি আনসার করা যায়। এর বাইরে ফার্স্ট পার্টের যে অংশগুলো রয়েছে সেগুলো যেহেতু প্যাসেজ থেকে কিছু আনসার করা যায়, আমি আশা করব তোমরা সেই জায়গাগুলোতে এই মুহূর্তে কম এফোর্ট দিয়েও সেই কাজগুলো আদায় করা পসিবল। বাট এই অংশটুকুতে অবশ্যই তোমাদের কাজ করা উচিত। এবার চলে আসি আমরা রাইটিং পার্ট, যেটা তোমরা মুখস্থ হিসেবে ধরে নাও। এই রাইটিং পার্টে কিছু জায়গায় কাজ করা উচিত। রাইটিং পার্ট যেহেতু এই বছর 3টা প্যারাগ্রাফ আসবে, প্যারাগ্রাফের উপর অত্যন্ত
জোর দেওয়া উচিত। প্যারাগ্রাফের বাইরে যেই জিনিসগুলো আসবে সেটা হচ্ছে স্টোরি এই মুহূর্তে আসলে খুব বেশি স্টোরির জন্য চাপ নেওয়া উচিত হবে না। কনভেনশনাল যে স্টোরিগুলো কমন পড়ে সেই স্টোরিগুলো পড়া উচিত, বিগত সালে যে স্টোরিগুলো এসেছে, এবং মোরাল যেই ভ্যালুজ রিলেটেড যেই স্টোরিগুলো আছে সেগুলো তোমরা পড়তে পারো। এর বাইরে লেটার নিয়ে কাজ করতে পারো। লেটার আমার ধারণা কিছু স্পেসিফিক ওয়ে শিখে গেলেই একটা লেটারকে খুব ইজিলি আনসার করা যায়। এর বাইরে রয়েছে অ্যাপ্লিকেশন। আমার কাছে মনে হয় আমাদের স্টুডেন্টরা খুব কমফোর্ট ফিল করে অ্যাপ্লিকেশন আনসার করার জন্য। অ্যাপ্লিকেশনের কিছু সেট অফ ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট অনুযায়ী দিয়ে আসতে পারলেই মোটামুটি অ্যাপ্লিকেশনকে আনসার করা যায়। শুধু স্পেসিফিক যে অ্যাপ্লিকেশনটা আসবে সেটা অনুযায়ী কিছু জিনিস শিখে রাখলেই হয়ে যায়। সো প্যারাগ্রাফটা নিয়ে তোমাদেরকে একটু বদার্ড হতে হবে, যেহেতু প্যারাগ্রাফি বছর অনেকগুলো আসবে। সো প্যারাগ্রাফের উপরে এই মুহূর্তে বারবার রিভাইজ দেওয়া উচিত, বিশেষ করে বিগত সালে যে প্যারাগ্রাফগুলো এসেছে। তো আমি আশা করব তোমরা শেষ সময়ে খুব ভালোভাবে প্রস্তুত হবা এবং নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড রাখবা। এই মুহূর্তে আসলে খুব বেশি পড়াশোনা করে যে নিজেকে এগিয়ে রাখার সুযোগ রয়েছে আমার কাছে মনে হয় না। এই মুহূর্তে মেন্টালি নিজেকে এগিয়ে রাখতে হবে, চেষ্টা করতে হবে মেন্টালি ঠিক থাকার, পরীক্ষায় যেন সবকিছু ঠিক মতো আনসার করতে পারো সেই চেষ্টা করতে হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট করবে এবং ভবিষ্যতে তোমরা অনেক ভালো মানুষ হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।